নবীদের যুগ বা বানু ইসরাইলের যুগ, সেই সমস্ত যুগে প্রবেশ না করে সরাসরি সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার সময়, তার আগে পরের সময় সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের অবস্থা কেমন ছিল, সেখান থেকে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কিভাবে মসজিদে আকসা এবং বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য উদ্ধার করে দিয়েছিলেন, এবং আজকে আমরা আবার কেন মসজিদে আকসাকে হারিয়ে ফেলেছি, সে বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি বিনীত অনুরোধ জানাবো, যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু ঘুরে গিয়ে পিছনে ডানে এই কোনায় বসেন, অথবা যারা দায়িত্বশীল আছে তারা যদি আরো চাদর, আরো কিছু বসার ব্যবস্থা করতে পারে, আমি তাদেরকে অনুরোধ করব সেই বসার ব্যবস্থাগুলো করার জন্য। মসজিদ আকসা মানে কি? আকসা মানে হচ্ছে দূরবর্তী। আল মসজিদ আল আকসা মানে হচ্ছে দূরের মসজিদ। আল্লাহ সুবহানাহু তাআলা এই মাটিকে, যে মাটিকে আমরা মসজিদ আকসার মাটি বলছি, এই মাটিকে পবিত্র কোরআনে দুইটা নামে সম্বোধন করেছেন। একটি নাম হচ্ছে আল মসজিদ আল আকসা, আর আরেকটি নাম হচ্ছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এই দুটি নামই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। দূরবর্তী মসজিদ কেন? আল্লাহর নবীর এলাকা থেকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে দূরে। আনুমানিক মক্কা থেকে, মক্কার কাবা থেকে মসজিদে আকসা আনুমানিক 1500 কিলোমিটার বা তার চাইতেও বেশি হবে। তো যেহেতু আমরা যেমন এখান থেকে যখন উদাহরণ দেই, যে সবচেয়ে দূরের উদাহরণ দেই, আমরা কিন্তু কথায় কথায় বলি দিল্লি, তথা দিল্লি আমাদের পারিভাষিক ভাষায় দূরবর্তী কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এখান থেকে দিল্লির দূরত্ব যত দূর, আনুমানিক মক্কার কাবা থেকে মসজিদ আকসার দূরত্ব তত দূরই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আশেপাশে যারা থাকতো, তারা এই মসজিদকে আল মসজিদুল আকসা বা দূরবর্তী মসজিদ হিসেবে সম্বোধন করতেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই মসজিদকে আল আরদুল মুকাদ্দাসাও বলেছেন। দুটোই কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মহা পবিত্র সেই সত্তা, মহা সম্মানিত সেই সত্তা, যিনি তার বান্দা, তার গোলাম, তার দাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে রাতের বেলা সফর করিয়েছেন দূরবর্তী মসজিদে, মসজিদ আকসায়। কোন দূরবর্তী মসজিদে? আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াতের অনুবাদ করলাম। আল্লাহ বলছেন আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি মসজিদ আকসা এবং তার চারপাশ। আল আরদুল মুকাদ্দাসাহ, এটা আল্লাহ কোথায় বললেন? ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে এবং লূতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে, আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মাটিতে আশ্রয় দিয়েছি, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। বারাকনা ফীহা লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আশ্রয় দিলেন? তার শহর ডেড সিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী।
উল্টিয়ে দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। যারা মুমিন ছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই মুমিন সহ লূত আলাইহিস সালাম সহ তারা ওই ধ্বংস শহর থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটাই আজকের জেরুজালেম, সেটাই আজকের মসজিদ আকসা, সেটাই বাইতুল মুকাদ্দাস। আর ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার অত্যাচারে ইরাকের ব্যাবিলন শহর থেকে পালিয়ে গিয়ে যেখানে হিজরত করেছিলেন, দারুল হিজরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা, আল মদিনা আল মুনাওয়ারা। কিন্তু তার আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা কি? তার আদি পিতা ইব্রাহিম ইরাক থেকে কোথায় হিজরত করেছিলেন? আল্লাহ বলছেন অনাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, সে হিজরত করে এসেছে জেরুজালেমে, মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসে। এবং আল্লাহর নবীও আদেশ দিয়েছেন শেষ যুগে সত্য হক যেখানে যেখানে পাওয়া যাবে তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, শাম বা সিরিয়ায়। চিরদিন একদল মানুষ হকের উপর কায়েম থাকবে, এই মর্মে যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোর ব্যাখ্যায় বলা আছে যে ওই হকের উপর কায়েম থাকা দলের একটা অন্যতম জায়গা হবে শাম, দারুল হিজরা লি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে হিজরত করেছিলেন সেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আর এই মাটিকে আল্লাহ কোরআনে আল আরদুল মুকাদ্দাসা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। কি বলেছেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, হে আমার জাতি তোমরা প্রবেশ করো ওই শহরে যেই শহর পবিত্র, যেই শহরকে আল্লাহ তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, সেই জেরুজালেম পবিত্র শহরে তোমরা প্রবেশ করো। এগুলো সব কোরআনের আয়াত বললাম 4 থেকে 5টি, যার সবগুলোই মসজিদে আকসা, জেরুজালেমকে কেন্দ্র করে এবং সেগুলোর পবিত্রতা, সম্মান এবং মর্যাদার প্রমাণ বহন করে। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানলাম মসজিদ আকসার নাম কিভাবে। মসজিদ আকসা হলো, এর দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে আরদে মুকাদ্দাসা। মসজিদ আকসার সাথে মুসলমানদের সম্পর্ক কি? মসজিদ আকসার সাথে মুসলমানদের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে তাহবিলুল কিবলা, কিবলার ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, কিবলা পরিবর্তনের ঘটনায় ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে ইদাম লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন সালাত ফরজ করেন মেরাজের রাতে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন সালাত আদায় করা শুরু করেন, তখন তিনি মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতেন এবং কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে সামনে কাবাও পড়বে, সামনে মসজিদে আকসাও পড়বে। এটা অস্বাভাবিক কিছু না। আমার সামনে একটা ঘর আছে, এই ঘরকে সামনে রেখে আমি কাবাকে সামনে রাখতে চাই, কঠিন কিছু না। ঘরের আমি ওই পাশে দাঁড়াবো, যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে হবে, ঘরও সামনে হবে। তো আল্লাহর নবী এখন মক্কায় আছেন, কাবায় আছেন, উনি সালাত আদায় করবেন মসজিদ আকসা মুখী হয়ে। তাহলে উনি কাবার এমন পাশে দাঁড়াতেন যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে, মসজিদ আকসাও সামনে। কথা কি আমার বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি। এই জন্য তার অন্তরে কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো দুঃখ ছিল না। একই সাথে দুই মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করতে পারছি। কাবা ঘরের এমন পাশে দাঁড়াচ্ছি যেখান থেকে মসজিদে আকসার দিকে মুখ করলে আমার সামনে কাবা, তারপরে মসজিদে আকসা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ব্যথা অনুভব করতেন না। কিন্তু ব্যথা অনুভব করা শুরু করলেন কখন? যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ওনার জন্য বিপদ হলো দুটা, সামনে কাবা নাই,
আর কাবার দিকে মুখ করে সালাত আদায়ের সুযোগও নাই। কেননা সালাত আদায়ের আদেশ আছে, মসজিদে আকসা মুখী সালাত আদায়ের আদেশ। তো মদিনা থেকে উনি একসাথে কখনই পারবেন না, ভৌগোলিক কারণে, যে উনি মসজিদে আকসা মুখী হলে কাবাকে সামনে রাখা সম্ভব নয়। তাহলে একে তো সামনে কাবা নাই, কাবা থেকে বিচ্ছিন্নতার ব্যথা, আর দ্বিতীয়ত কাবাকে যে স্মরণ করবেন, কাবার দিকে যে মুখ করে সালাত আদায় করবেন সেটাও নাই। আল্লাহর বিধান অনুযায়ী আদেশ আছে মসজিদে আকসা মুখী সালাত আদায় করার। এই কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন 17 মাস মদিনা মুনাওয়ারায়। 17 মাস পর আল্লাহর আয়াত নাজিল হয় যে আপনি এখন মুখ ফিরিয়ে নিন মসজিদে আকসার দিকে। মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে না, মসজিদে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিন। তো কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার এই আদেশ আমাদের কাছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সালাতের সাথে কানেক্টেড হলেও এর কিছু পলিটিক্যাল ভিউ আছে, পলিটিক্যাল অ্যানালাইসিস আছে, রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ আছে এই আদেশের সাথে। সেই রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ হচ্ছে, মক্কায় কোরাইশরা ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমন বসবাস করত না। মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল। শুধু ইহুদি গোত্রের বসবাস ছিল তিনটা, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাদির। তিনটা ইহুদি গোত্র মদিনায় বসবাস করত। এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রকারান্তরে, বাহ্যিকভাবে না, প্রকারান্তরে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের অন্তরকে নরম করার জন্য, তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, ইসলামকে তাদের কাছে একটি আসমানি দ্বীন হিসেবে পেশের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য, যে ঠিক আছে তোমাদের দাবি অনুযায়ী সব নবী জেরুজালেমে এসেছেন অথবা জেরুজালেমের সাথে কানেক্টেড থেকেছেন, তোমাদের দাবি অনুযায়ী আরবে বানু ইসমাইলে কোনো নবী আসার কথা নয়, আরবেও যদি নবী আসে তো বানু ইসরাইলে আসবে। এই জন্য আরব বিশ্বে কোথাও কোনোদিন ইহুদিদের বসবাস ছিল না। মদিনাতে এই তিনটা ইহুদি গোত্র এসেছিল এই আশায় যে তাদের মধ্যে যদি আল্লাহ শেষ নবী পাঠায়, কেননা তারা জানতো শেষ নবী আরবে আসবে। কিন্তু শেষ নবী যে বানু ইসমাইলের বংশে হবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হবেন, এটা তারা কল্পনা করেনি। তারা অপেক্ষা করছিল বানু ইসরাইল থেকেই নবী আসবেন। তো এটার পলিটিক্যাল ভিউ কি? আল্লাহ 17 মাস যাবত এই সমস্ত মদিনায় বসবাস করা ইহুদি, মদিনায় বসবাস করা খ্রিস্টানদেরকে একটা চান্স দিলেন তাদের অন্তরকে নরম করার জন্য, তাদের কাছে ইসলামকে একটি আসমানি দিন হিসেবে, ইসলামের সম্পর্কও যে ওই সমস্ত আসমানি দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটাও যে ওই আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি দিন। ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যেমন আগের নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এইগুলো যে একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, এটা তুলে ধরার জন্য এটা খুবই জরুরি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করবেন। 17 মাস পর যখন কাবার দিকে মুখ ফেরানোর আদেশ দেওয়া হলো, তখন তার মানে ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলামের পলিটিক্যাল যে একটা এলাই, রাজনৈতিক একটা জোট তাদের সাথে তৈরি করা বা তাদের অন্তরকে নরম করা, ওই দিন শেষ হয়ে যায়, ওই যুগ শেষ হয়ে যায় যে এখন আর তোমাদের খাওয়া নাই। এখন স্বাধীন সত্তা হিসেবে দ্বীনে ইসলাম আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় ইযহির আলা জামিউল আদিয়ান, সকল দিনের উপর বিজয় লাভ করবে। আর ওই বিজয় লাভের আলামত হিসেবে মসজিদ আকসা একদিন মুসলমানদের হবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, পরিকল্পনা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে
17 মাস মসজিদে আকসার দিকে কেবলা রাখার মাধ্যমে মুসলমানদের অন্তরে মসজিদ আকসার প্রতি ভালোবাসা দিয়ে দেওয়া